এখন এই টাইমটা পুরো আমি বাড়িতে একা। ঠাকুরের আসলে নতুন একজন এসছে, দুজনে দুটো মোচা, এটা নারকেল দিয়ে একটা নারকেল ছাড়া, এটা অভিকের এটা আমার। দেখো আলুটাও কি সুন্দর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটুখানা আইডিয়া লাগছিল যে বিরিয়ানি টাইপের কিছু একটা হবে, কিন্তু যখন গুড মর্নিং। অভিক এখন সকাল সকাল অফিসে যায়, ওর অফিসের লোকেশনটা চেঞ্জ হয়েছে, তোকে এখন মর্নিং শিফট করতে হচ্ছে। ও সকালবেলা করে বেরিয়ে যাচ্ছে, আমি উঠে কোনো রকমে ওকে ব্রেকফাস্টটা করে দিচ্ছি। ব্রেকফাস্টটা করে দিয়ে ও যখন বেরিয়ে যাচ্ছে আমি আবার আরেক রাউন্ড ঘুমাতে চলে যাচ্ছি। আর ঘুমাতে যাওয়ার আগে এখানটায় তোমার বসিয়ে দিয়েছি মোচা, এটার মধ্যে মোচা সিদ্ধ হচ্ছে। যে মোচাটা সিদ্ধ হয়ে নিই, সিদ্ধ হয়ে ভাপে ভাপে থাকবে, এক রাউন্ড ঘুমিয়ে নিই, তারপরে আমি উঠে রান্না বান্না করবো, নিজের খাবার টাবার বানাবো, ফ্রেশ হবো। তো এখন এক রাউন্ড ঘুমিয়ে আসি, তারপরে উঠে কথা বলবো। আরেক রাউন্ড ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট তো কিছু বানাতে হবে। ব্রেড আছে, অভিক খেয়ে গেছিলো ওই ডিম পাউরুটি, তার জন্য পাউরুটিটা আছে। আর আমার না একদমই পাউরুটি এখন খেতে ইচ্ছে করছে না, তো আমার জন্য এখানে চা ফোটাচ্ছি। এই যে চা ফুটছে, আর এদিকে বানিয়ে নিচ্ছি আলু পরোটার জন্য, আলু পরোটার জন্য কি আলু পরোটা। আর এই যে মোচাটা সিদ্ধ করে রেখেছি ছোলা দিয়ে, এই মোচাটাই বানাবো। অনেকদিন আলু পরোটা খাই না, তো এত ইচ্ছে করছে, নাহলে ওই একটা মতো বানিয়ে বলতে আমার তো ময়দা মাখাই থাকে, আর ওই আলুর পুরটা একটুখানি সিদ্ধ করে, আলু সিদ্ধ থাকে আর একটু মেখে মুখে নিয়ে বানিয়ে নিচ্ছি। আর এর সাথে চা। আজকে গাছে জবা দুটো এত সুন্দর, এই কালারটা আমার এত পছন্দ, একদম টকটকে লাল কালার। আর এইটাও বেশ একটু অন্য টাইপেরই, একটু অরেঞ্জিশ রেড, আর বেশ অনেকগুলো পাপড়িওয়ালা জবা ফুল। আর এদিকে তোমার নীলকণ্ঠ আছে, নীলকণ্ঠ এই একটা ফুটেছে আর এইখানে একটা ফুটেছে, দুটো নীলকণ্ঠ। আজকে টগর গাছে কোনো ফুল আসেনি। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিটা পুনে থেকে একটু একটু হলেও কমে যাচ্ছে। ভালো বাবা, এত বৃষ্টি ভালো লাগে না। আর দেখো মাথার তেল বানাবো বলে গাছের জবা ফুলগুলো রেখে রেখে ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। আজকে এটা তেল বানিয়েই ছাড়বো, কারি পাতা নেবো গাছ থেকে, আর গাছের জবা ফুল দিয়ে তেল বানাবো। আর তোমাদের একটা কথা বলি, আমার লাইফস্টাইলে বেশ অনেকটাই চেঞ্জ হয়েছে। অভিকের অফিসটা চেঞ্জ হয়েছে। আগে অভিকের অফিস এখান থেকে তোমার যেতে ওই 35-40 কিলোমিটার মতন দূরে ছিল, আর এখন সেটা একদম বাড়ির কাছে চলে এসছে, ওই 15-20 মিনিটের মতন ডিস্টেন্স। তো ওখানে যাচ্ছে। এবার ওর অফিস হচ্ছে সপ্তাহে 4 দিন যেতেই হবে। তো ও মর্নিংয়ে যাচ্ছে, 7:30টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, মানে 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। আর বাড়িতে লাঞ্চের আগে চলে আসছে, লাঞ্চের আগে বলতে 4টে নাগাদ চলে আসছে, আগে না, এসে লাঞ্চ করছে। তো এখন এই টাইমটা পুরো আমি বাড়িতে একা। তার মধ্যে ক্লাউড কিচেন আছে, ক্লাউড কিচেনে খুব ভালো অর্ডার আসছে, টাচউড। মানে ক্লাউড কিচেন যারা করে তারা অবশ্যই চাই অর্ডার ভালো আসুক, আর আমারও অর্ডার ভালো আসছে, ভালোই লাগছে। তো এই দুটো নতুন লাইফস্টাইলের মাঝে আমি নিজেকে সামলে উঠতে পারছি না। মানে অর্ডারটাও এত ভালো আসছে, আর এদিকে অভিজ্ঞ নেই যে আমাকে হেল্প করে দেবে। এর মাঝখানে ক্যামেরা খুলে আর ব্লগিংটা হয়ে উঠছে না। একটু টাইম লাগবে নতুন লাইফস্টাইলটা অ্যাডপ্ট করে নিতে। আর অভি যেহেতু সকাল সকাল চলে যাচ্ছে, তো ও অনেক সময় কি হতো যে আমি এদিকে লুচি ভাজছি, যাই করছি তোমরা দেখেইছো, ও ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে থাকতো। আর এখন ক্লাউড কিচেনের অর্ডারটা দিতে দিতে যে আবার ক্যামেরা খুলে ক্যামেরা সেট করে কথা বলবো, সেইটা আর হয়ে উঠছে না। তো একটু টাইম লাগবে, এখন একটু লেটে লেটে ভিডিও যাচ্ছে, একটু টাইম লাগবে নতুন লাইফস্টাইলটা অ্যাডপ্ট করে নিতে। তারপরে যখন রেগুলার হয়ে যাব, একটু বুঝে নেব যে এই টাইমে আমি ভিডিও করতে পারি, তারপর আবার বেশ ঘন ঘনই ভিডিও পাবে।
রান্না বান্না শেষ করে এই জাস্ট চান করে উঠলাম। এবার গাছে যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে নিয়ে এগুলোকে দিয়ে পুজো দেব। আমাদের ঠাকুরের আসন অনেকদিন তোমাদের দেখানো হয়নি, তো আমাদের ঠাকুরের আসনে নতুন একজন এসছেন, তো তার সাথেই তোমাদের সবাইকে আগে পরিচয় করিয়ে দিই। তোমরা তাকে চেনো, আমি মেনশন করব না, আগে দেখে নাও, আমাকে কমেন্টে জানিও তোমরা দেখে যে কে নতুন এসছে। আজকে অভিক চলে এসেছে অফিস থেকে, তো একসাথেই লাঞ্চটা করে নিচ্ছি। প্রতিদিন যে আমি ওর জন্য দাঁড়াই সেটা না, আমি বেশিরভাগ দিনই লাঞ্চ করিনি, মাঝে মাঝে কখনো ইচ্ছা হয় যে একসাথে খাবো লাঞ্চটা, তো সেজন্য দাঁড়িয়ে যাই। তো এখানে ভাত বাড়ছি। আর আজকের মেনুতে তোমাদের দেখিয়েছিলাম দুজনে দুটো মোচা, এটা নারকেল দিয়ে, এটা নারকেল ছাড়া, এটা অভিকের, এটা আমার। আর এটা কালকের জিনিস আছে, এটা হচ্ছে শুক্তো। শুক্তো একবারে না অনেকটাই বানানো হয়ে যায়, তো একটু 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 রেখে খেতে ভালো লাগে। আর আছে ট্যাংরা মাছ, একদম ডিম ভরা ট্যাংরা মাছের ঝোল, যেটা হেভি লাগে, পাতলা ঝোল। আর তোমাদের দেখিয়েছিলাম আমড়া কিনেছিলাম, সেই আমড়া দিয়ে বানিয়েছি চাটনি। চাটনিটা বানিয়ে বানিয়ে রেখে দিই, কারণ চাটনি তো ওই ডেলি ডেলি বানানো জিনিস না, চাটনি অল্প করে বানানো হয় আর একবারে ওই 7 দিন 10 দিন মতন চলে যায়, তো চাটনিটা ওই খাবো আবার ফ্রিজে ঢোকাবো। আর এর সাথে আছে স্যালাড আর গন্ধরাজ লেবু। এই লেবুটা আমি বাড়ি থেকে নিয়েছিলাম, এখনো আছে ঠিকঠাক, একেবারে ঠিকঠাক নেই, একটু একটু গেছে, তো চলে যাচ্ছে, খাওয়া হয়ে যাচ্ছে। আজ ভেবেছি তেলটা বানাবোই, মাথার তেলটা তো বানিয়ে নেবই এখন। এই যে জবা ফুলগুলো দিচ্ছি এর মধ্যে কড়াইতে, গাছের কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা, কারি পাতাগুলো ছিঁড়ে দেবো। যখন যেরকম জিনিস পাই তখন সেরকম জিনিস দিয়ে আমি এই তেলটা বানাই। আগেও দেখিয়েছিলাম যে যা যা পেয়েছিলাম, তখন আমলকি দিয়েছিলাম, আরও কী কী দিয়েছিলাম মনে নেই। তো এবার 4টে জিনিসই দিয়েছি, জবা ফুল, কারি পাতা, মেথি আর কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল। তো আমি এখানে প্যারাশুট নারকেল তেলটা দিচ্ছি, তোমরা যদি শালিমারটা পাও শালিমারটাও দিতে পারো। তো এতটা কোয়ান্টিটি তেল দিচ্ছি, আর দেবো না। আর এই যে সেই লোহার কড়াই, তো এইবার একদম লো ফ্লেমে যেই গ্যাসটা হয়, আমার এই গ্যাসটা লো ফ্লেম, তো আমি এখানে এখন বসিয়ে দিয়ে লো ফ্লেমে ফুটতে দেব। আস্তে আস্তে করে ফুটবে, ফুটে একদম বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আমার ভালো লাগে, অভিকের ভালো লাগে না ওই তেলের গন্ধটা একদমই। তো এই তেলের গন্ধটা যখন ভালো বেরোবে তখন গ্যাস বন্ধ করে দেব। হয়ে গেল হোমমেড অর্গ্যানিক তেল। আজকে রাতে ডিনারে আমাদের হচ্ছে ইয়াখনি পোলাও বানাচ্ছি। তো এখানে চিকেনটা রয়েছে, কত গ্রাম বা কতটা আমি বলতে পারবো না, আমি আমাদের দুজনের আন্দাজ অনুযায়ী নিয়েছি। ইয়াখনি পোলাও মানে হচ্ছে চিকেনটা আগে সিদ্ধ হবে, সেই চিকেনের জুসটা যেটা হবে সেই জুসটা ছেঁকে তার মধ্যে তোমার চালটা দিয়ে পোলাওয়ের মতন হবে আর কি, এটা হচ্ছে ইয়াখনি পোলাওয়ের মানে। তো চালটা এখানে আমি 1 কাপ মেজারমেন্ট করে নিয়েছি, সেই 1 কাপ চাল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ওই 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি যাতে চালটা ভালো করে ভেজে। তো এখন চিকেনটা প্রিপারেশন করে নেব। এর জন্য প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি রিফাইন তেল, আর তেলটা মোটামুটি একটু বেশি পরিমাণেই নেব, কারণ এরপরে আর তেলের ইউজ নেই সেরকমভাবে, আছে খুব অল্প আছে। তো ওই চিকেনটা যতটা হবে সেই জন্য তেল দিয়ে দিলাম। এবার এখানে কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ, এটা নিয়েছি গোটা মশলা, এটা সব দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আদা আর রসুন আমি এখানে থেতো করে নিয়েছি, আদা আর রসুনটা এখানে দিয়ে দিচ্ছি।
আদা রসুনটা একটু নেড়ে নেব, জাস্ট হালকা একটু ভাজা ভাজা হবে আদা রসুনটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভাজবো, খুব বেশিক্ষণ না, তবুও পেঁয়াজটা একটু ভালোই ভাজতে হবে। একসাথে সব ভাজা হোক, তারপরে বাকি জিনিস অ্যাড করছি। পেঁয়াজটা ওই যখন পিঙ্কিশ মতন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দেব, আর দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে মাংসটা হালকা কষিয়ে নেব, খুব বেশি কষানোর দরকার নেই, জাস্ট হালকা নেড়ে চেড়ে নিলেই হবে। মাংসটা আমি প্রেশার কুকারে ওই 15 মিনিট মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এদিকে তোমার জল গরম করে নিয়েছি। তো আমি এই কাপটার মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়েছি, আর এই কাপটার আমি 2 কাপ জল দেব। বেশি ইয়াকনি বানাবো না, বেশি ইয়াকনি হলে নষ্ট হয়ে যাবে। তো আমি মেপে মেপেই 2 কাপ জল দিচ্ছি। যদি তোমার পরে জলের প্রয়োজন হয়, ধরো চিকেনটা সিদ্ধ হতে গিয়ে তো অনেক সময় দেখা যায় যে জলটা একটু শুকিয়ে যায়, তখন আমরা এমনি কাঁচা জল ব্যবহার করে দেব, আগে থেকে বেশি জল দেব না। তো এবার ভালো করে নেড়ে নিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে ওই মোটামুটি প্রথম যে সিটিটা দেবো সেটা হাই ফ্লেমে দেবো, তারপর গ্যাসের ফ্লেম লো করে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আমি 3টে সিটি দিয়ে কুকারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে কড়াইতে রিফাইন তেলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো লবণ দিয়ে হালকা ভাজা করব, বেরিস্তা মতো ভাজা হবে না, জাস্ট হালকা একটু পিঙ্কিশ হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। ইয়াকনি পোলাওতে কিন্তু আলু পড়ে না, কিন্তু আমার আলু দিয়ে খেতে খুব ভালো লাগে বলে আমি এখানে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তোমরা অথেন্টিক ইয়াকনি পোলাও খেতে চাইলে আলুটা কিন্তু স্কিপ করো। এখন কুকারের পুরো স্টিমটা বেরিয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়ে আমি মাংসগুলো ছেঁকে নেব। নিচে ইয়াকনিটা আছে আর উপরে মাংসগুলো আছে। মাংসগুলো কিন্তু ছেঁকে ছেঁকে আমি কড়াইতে দেব। এই যে মাংসর মধ্যে যত গোটা মশলা আছে এগুলো কিন্তু কিছুই পড়বে না, পুরো ছাকা মাংসটা নিচ্ছি। আর এই দেখো আদা রসুন পেঁয়াজ এগুলো ওপরেই থেকে যাবে। পোলাওতে সেরকমভাবে ঝাল ব্যবহার করা হয়নি, তাই এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, সেটা মুখ চিরে নিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে মাংসগুলো একটু নেড়ে নিয়ে এখানে টক দই দেবো। টক দই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিচ্ছি। ওই একটু একটু যদি গোটা গোটা থেকে যায় সেটা ভাতের মধ্যে থাকবে, তো সেটা ভালো লাগবে না বলে খুব ভালো করে ফেটিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে নেড়ে নিয়েছি। এখন দেখো দইয়ের পুরো রসটা শুকিয়ে গেছে। এবার এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু এখন নাড়াচাড়া করবো না, তাহলে চালটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই যে ইয়াকনির রসটা আছে এইটা আমি মেপে, যেহেতু 1 কাপ চাল নিয়েছি, আমি 2 কাপের থেকে একটু কম, দেখো মেজারমেন্ট বুঝতে পারবে, কাপটার ওই 1 কর ছেড়ে নিয়ে সেকেন্ড কাপে জলটা দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢেকে দেব। এবার যেমন নর্মাল পোলাও করি আমরা সেরকমভাবেই এটা হতে দেব। আর মাঝখানে একবার চেক করে নেব জলটা যেন পুরো শুকিয়ে নিচে লেগে না যায়। তো দেখো এখন পুরো একদম জলটা শুকিয়ে গেছে। এবার আর একটুখানি হলে পরে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে। আর এটা যখন নিচ থেকে একদম জলটা টেনে গেছিল, আমি ঢেকে এরকমভাবে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। এর জন্য চালটা দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে। এই দেখো, আর একটু রাখতে পারলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। আর মানে পেটে সইছে না, খুব জোর খিদে লেগে গেছে, এই জন্য এখন তুলে নিচ্ছি। আর আলুটাও একটু দেখিয়ে দিই, দেখো আলুটাও কি সুন্দর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই পোলাও দিয়ে খাওয়ার জন্য এখানে রায়তা নিয়েছি, আর সাথে একটু স্যালাড কেটে নিয়েছি, এর সাথেই খুব ভালো লাগবে। গন্ধটা এত ভালো বেরিয়েছে না, মানে আর ওয়েট করা যাচ্ছে না, এত ভালো বেরিয়েছে। আর জলের পরিমাণটা যেরকম দেখেছে ঠিক ওরকম এক্স্যাক্টলি মেপে দেবে, তাহলে এরকম একদম ঝরঝরে হবে। আর পারলে আরও একটু রেখো, আমার পেট সয়নি বলে আমি আর রাখতে পারিনি, আমার ধীরে ধীরে জল বেরোচ্ছে রীতিমতো। খেয়ে নি। আজকে খেলাম ইয়াকনি পোলাও। ও বাবা, জিনিসটা অপূর্ব।
বলে বোঝাতে পারবো না জিনিসটা কত সুন্দর ছিল। ফার্স্ট টাইম খেলাম তো ফার্স্ট টাইম ভুলে যাও, ফার্স্ট টাইম নাম শুনলাম যে ইয়াকনি পোলাও বলে কিছু একটা জিনিস হয়। তবে একটুখানা আইডিয়া লাগছিল যে বিরিয়ানি টাইপের কিছু একটা হবে, কিন্তু যখন খেলাম জিনিসটা, ও বিরিয়ানি মতো অত তীব্র স্বাদ নয়, কিন্তু খুব সুদিং টাইপের স্বাদ। ইভেন আমি আলু খাই না, বিরিয়ানি এগুলোতে আলু খাই না, এখানে আলুটাও এত সুন্দর লাগলো খেতে, অপূর্ব টাইপের খেলাম। আর এখন চলছে ডেজার্টের প্রিপারেশন, দেখি সেটাও একটা সারপ্রাইজ হবে। আইসক্রিম তো নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু তো একটা করছে ও। এত ভালো খাবার পর অভিককে বলেছিলাম দুটো ডেজার্ট আনতে, তো ওর জন্য বাটারস্কচ, আমি ভ্যানিলা এনেছি। আর আজকে কিন্তু ঝুলন ছিল, কারা কারা জানো বা কাদের কাদের মনে আছে, আমি কিন্তু ছোটবেলায় খুব ঝুলন সাজিয়েছি। আমার খুব ভালো লাগতো ঝুলন সাজাতে। মানে আমাদের ওখানে কি হতো, পাড়ার মধ্যে সবাই না ঝুলনের দিন কার ঝুলন কার থেকে বেশি সুন্দর হয় সেই জিনিসটা করতো, আমিও করতাম। আমার খুব ভালো লাগতো ঝুলন সাজাতে। এরকম ছোট ছোট লিলিপুট ছিল, ছোট ছোট গাড়ি, ঝুলন মানেই তো ছোট ছোট খেলনা। আর আমি ঝুলন দেখেছি হচ্ছে তোমার বিল্লা মন্দির যেটা বালিগঞ্জে আছে, সেই বিল্লা মন্দিরে কিন্তু ঝুলনও হতো, তো বেশ ভালো লাগতো। আমি ওটা পরে জানতে পেরেছি যে আজকে ঝুলন, ওই অনলাইনে একটু এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম, তাতেই জানতে পেরেছি। আর রাতে এইটা অভিক জানে না, আমি বানিয়েছি এখানে গরম গরম হট গোলাপ জামুন। তো ডেজার্টে ওকে বলেছিলাম আইসক্রিম আনতে, ও হয়েছিল এমনি এমনি খাবো, তো আমি এটা চুপি চুপি বানিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে রাতে ডেজার্ট, ডিনার বলতে গেছিলাম ডেজার্ট। দুটো দুটো করেই দিলাম, আর কোনো ড্রাই ফ্রুটসও দিচ্ছি না, এতেই হয়ে যাবে, এটাই অনেক যথেষ্ট। তো আজকে একটা এরকম সুন্দর বোল দেখিয়ে ভিডিওটা শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে শেয়ারও করে দিও। এবার আসছি, টাটা আর গুড নাইট।